করে দিব, তারা যাতে চলতে পারে সুন্দরভাবে। একই অবস্থায় প্রয়োজন হয় আমি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিব যে ফাইজার নামে, যাতে এখান থেকে যে প্রত্যেক মাসে যে ইন্টারেস্ট আসে সেটা আমার ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হবে। এই ইন্টারেস্টটা ফায়দার ভবিষ্যতের জন্য এই টাকাটা জমলো এবং তার বয়স যখন 18 হলো তখন সেই 18 বছর বয়সে সেই টাকাটা সে উইথড্র করতে পারবে। তো আমি এই বিষয়টা নিয়ে অলরেডি আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছি, এইমাত্র ফোনে কথা বললাম সবার সাথে। আমি সবকিছু মানসিকভাবে রেডি। এখন ফায়জার যে নানুর কথা হচ্ছে না, ফায়জা আমার সাথে থাকবে। ফায়জার যে লেখাপড়া ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত এখনো নিচ্ছে না। আমাকে আবার আপনাদের সামনে বলতে হচ্ছে যে আমি আপনাদের সবার কিন্তু সহযোগিতা চাচ্ছি এই বিষয়টা নিয়ে, কারণ আজকেও কালকেও আবার কিন্তু হয়তো এই নিউজ আসবে ফায়জাকে আপনারা ফুলের দোকানে দেখলে যে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট দায়িত্ব নিল, তাহলে এটা কি হলো। আমি ব্যর্থ হয়ে আমি আপনাদেরকে জানালাম যে আমি আপনারা যে আপনার নিজেই যে ফায়জার আম্মাকে আমি 1 মাস সময় দিছি, নানিকে 1 মাস সময় দিছি, আপনি 1 মাস সময় চিন্তা করবা। আপনার নাতি আপনি চিন্তা করবেন যে কি করবেন না করবেন। নানি যেহেতু আছেন, নানির মুখ থেকে আমরা জানি যে বিষয়টা কি সিদ্ধান্ত উনি নেবেন বা কি কারণে আপনি দিতে চাচ্ছেন। মাইকটা যদি একটু এই জোরে ঘোরাও, মাইকটা যদি তুমি একটু শুনিয়ে থাকবেন দিলাম। এই ক্যামেরাটা ঘোরাও না ভাইজান, ভাইজান আপনার নিজের মুখ থেকে শুনছি মাইক তো সাউন্ড হইতো। আচ্ছা আপনি খুব আমি বলছিলাম যে ফাইজা আমার সাথে থেকে আমার আপনি যে দায়িত্ব নিচ্ছেন এই দায়িত্বের ভাবে আমি ফাইজারে নিয়ে স্কুলে লেখাপড়া করাইলাম না। আপনি যখন আমাদের দায়িত্বটা দিচ্ছেন আমি ফাইজারে রাস্তায় লইয়া আনলাম না, যে ফাইজা আমার কাছে থাকলাম থেকে আমি স্কুলে লইয়া গেলাম না আইলাম না। কত কি কথা যখন তারা ধরছেন তখন আবার কথাটা আইসে যে বোর্ডিং স্কুল বোর্ডিং এ দিবা আপনি ওই বোর্ডিং এর নিচে আমার রুম লইয়া দেব, ওইব এখানে থাকা লাগবো ফাইজা স্কুলে হাত দিবে, মানে অনেক রকম মানে যেগুলো ইভিটিজিং করবে। আপনি কিন্তু এটা বুঝার দরকার। আপনি মনে রাখবেন এটা কিন্তু ফায়জার কিন্তু নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং হচ্ছে যে শিশু নির্যাতনের অনেক ধরনের সমস্যা পড়তে পারে। তো আপনি আজকের পর থেকে আমি জানি না আপনারা মনে কেউ কষ্ট নিয়েন না, আমি যেটা বলতে চাচ্ছি যে ফায়জাকে আপনারা যে চেষ্টা করবেন যে যতটুকু কম পারেন মিডিয়ার সামনে আনতে। আমি এই জন্য বলতেছি, আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে মেয়েটার নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, ঠিক আছে। আর আমি যতটুকু লাগে আমি আজকে আজকে আমি আমার যে আপনি অনেক প্রশ্ন করছিলেন স্বর্ণের কথা, কি জিজ্ঞেস করছিলেন যে আমার ওয়াইফ 1,44,000 স্বর্ণের রিসিপ্টটা করে দিচ্ছে। আচ্ছা আপনার কাছে যে প্রায় ধরেন 1,44,000 টাকা দিয়ে আমার ওয়াইফ এই স্বর্ণের চেনটা কিনে দিচ্ছে। আমি আপনাকে আজকে টাকা আরো যে একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যাব, এই টাকাটা আপনি রাখবেন যে ফায়জার জন্য একটু কোনো খরচ টরচ কিছু যা লাগে আপনি চালাইবেন। আপনি চিন্তা ভাবনা করেন যে এখানে আমার যে ট্রাস্টের সহসভাপতি আছেন, ট্রাস্ট সেক্রেটারি আছেন বা আমাদের সংবাদকর্মী, আমাদের ভাই যারা আছেন সবাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে যে এবং যে ফায়জার নিরাপত্তাটা, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা করবো। আর এখানে দুইটা স্কুল ব্যাগ আছে, একটা হচ্ছে তোমার জন্য, তোমার বোনের জন্য, এটা হলো ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে, আর এটা হচ্ছে তোমার জন্য, এটা হলো স্কুল ব্যাগ দুইটা। আর আমি ইনশাল্লাহ আপনি যেটা বলছেন ও স্কুলে পড়তে আপনি রাজি, তাই তো? এটা আমাদের পুরো প্ল্যানটা আমরা করে নেই। আপনার ফোনের দোকান একটাও তো দরকার, আমি ফোনের দোকানে করে দিচ্ছি আপনাকে। ওকে স্কুলে পড়াবেন, ওর সব খরচ দায়িত্ব আমার। এই সাংবাদিক কর্মী যারা আছেন এত কষ্ট করে আসছেন, সবার থেকে মনে কষ্ট হবে এই মেয়েটার ভবিষ্যতের জন্য। শুনেন, আমি আপনি কি জানেন আমার লিস্টে আপনাকে আজকে সাংবাদিক আপনাদের সবার সামনে লাস্ট একটা কথা বলি, এটা আমার আসলে এটা আমার ক্যারেক্টারে পড়ে না, এটা বলা ঠিক না। আমার আজকে হিসাবে 143 জন 143 বাচ্চাদেরকে আমি কিন্তু লেখাপড়া খরচ চালাচ্ছি শুধুমাত্র টাকার মধ্যে। এই কত শিশু
মানে স্কুলে ভর্তি করে দিছি 1 সপ্তাহ পরে। এটা কখনোই সুযোগ, আমি এটা চাই না যেটা সাংবাদিকদের সামনে বলি। ভাবতেছি যে আমার বাচ্চা, আমার সন্তান আল্লাহ চাইলে কিন্তু ওই জায়গায় জন্ম দিতে পারতো। আমি সেই আল্লাহর উপর তাকওয়া রেখে আমি কিন্তু এটা করি। আর যে ফায়জার দায়িত্ব, আমরা সবাই চলেন ফায়জার গার্জিয়ান হয়ে যাই, শুধু ফাইমাল চৌধুরী ট্রাস্ট না, আমরা সবাই সাংবাদিক কর্মী যারা আছেন, ইউটিউবার আছেন, যে যারা আছেন, আমরা সবাই ওর যে গার্জিয়ান হয়ে যাই। এবং আরেকটা জিনিস আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে আল্লাহ ওয়াস্তে ফায়জার যদি কেউ কোনো ইন্টারভিউ নেন, ওর যেন গায়ে হাত কেউ না দেয় প্লিজ। এটা হলো প্রচন্ড খারাপ, এবং আমাদের কার কোন নিয়ত আছে আমরা জানি না, কিন্তু আমাদের সমাজটা খুব খারাপ। এবং আমি আপনি নানি তো আপনাকে আমি অনুরোধ করবো, তোর বোনই লোকে পড়তে হয়, তুমি কোন জায়গায় পড়ে বল তো তো ওখানে গেলে তো নাই, ওখানে গিয়ে তো পড়ে না, এক লোক আরো তো ভালো কোনো দোকান দিয়ে দুই বোন এখানে থাকলে তার ভালো একসাথে রাখলে ভালো হবে। না,